বেস্ট এডুকেশন কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণ এই অধ্যায়টি শুরু করব। এটি হলো অধ্যায় নাম্বার 8.1। তো শুরু করা যাক আজকের অঙ্ক। উৎপাদক বিশ্লেষণ হিসাবে এখানে আমি তিনখানা অঙ্ক সিলেক্ট করে নিয়েছি। এই তিনখানা অঙ্ক যদি তোমরা ভালো করে দেখো তাহলে এই অধ্যায়ের সমস্ত অঙ্কটি তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তো শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা কি হলো? প্রথম অঙ্কটা আমি এখানে লিখছি x কিউব মাইনাস 3x প্লাস 2। এটা হলো আমাদের প্রথম অঙ্ক। তো দেখো এই ধরনের অঙ্ক তোমরা এই ফার্স্ট সলভ করবে। এর আগে তোমরা করেছো এক্স স্কোয়ার মানে দ্বিঘাত যে সংখ্যামালাগুলো ছিল সেইগুলোকে তোমরা সলভ করেছো। এটা হলো কিন্তু ত্রিঘাত, তার থ্রি দিয়ে শুরু হয়েছে, এক্স কিউব তারপরে এক্স তারপরে 2, মাঝখানে কিন্তু এক্স স্কোয়ার টার্মটা মিসিং আছে। তো এই ধরনের অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে সলভ করা যায়, বিভিন্ন উপায় আছে সলভ করার। তো আমি আজকে যেটা তোমাদের সলভ করে দেখাবো সেটা হলো শূন্য পদ্ধতি, ঠিক আছে, বা জিরো মেথড। এই পদ্ধতির সাহায্যে আমরা এটাকে সলভ করব। ওকে, তো শূন্য পদ্ধতি বা জিরো মেথড এই বিষয়টা কি সেটা তোমাদের আগে জানা দরকার। তো সেটা হলো যে এইখানে যে সংখ্যাটা আছে, সংখ্যামালাটা আছে এবং তার যে আননোন রাশি বা ভেরিয়েবল যে এক্স আছে, এই এক্সের এমন একটা সংখ্যা বা এমন একটা মান তোমাকে খুঁজে বার করতে হবে যার জন্য এই পুরো সংখ্যামালার মানটা জিরো হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারলাম? আর একবার বলছি যে এই যে সংখ্যামালা আছে এখানে এই যে এক্স আছে, এই এক্সের এমন একটি মান তোমাকে খুঁজে বার করতে হবে যে মানটি যদি আমি এখানে বসাই, এই পুরো সংখ্যামালায় বসিয়ে দিই, তাহলে পুরো সংখ্যামালার মানটা শূন্য হবে। তাহলে এক্সের সেই মান আমরা কি করে খুঁজে বার করব? ঠিক আছে, এর কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তোমরা যারা করতে পারো, প্রথমে এক্সের মান শুরু করবে, 1 থেকে শুরু করবে। এক্সের মান 1 দিয়ে শুরু করো, দেখো এটা শূন্য হয় কিনা। -1 দিয়ে শুরু করো, দেখো শূন্য হয় কিনা। 2 দিয়ে দেখো শূন্য হয় কিনা। -2 দিয়ে দেখো শূন্য হয় কিনা। এরকমভাবে এগিয়ে যাও। এখন প্রশ্ন হতে পারে আমি তাহলে কত দূর এগোবো? তো মনে রাখবে তোমাদের বইতে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সাধারণত তোমরা 1, -1, 2, -2, বড়জোর 3 বা -3 অবধি গেলেই তোমরা এর শূন্যটা পেয়ে যাবে, মানে এক্সের সেই মানটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক তারপরে আমরা এভাবে কীভাবে সলভ করি। আমরা প্রথমে দেখি যে এই অঙ্কটার জন্য আমাদের এক্সের কি মান প্রয়োজন বা এক্সের কি মান আছে যার জন্য এই অঙ্কটার মানে এই সংখ্যামালাটা পুরোটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, তো শুরু করি। এখানে আমরা সেটা রাফে করব। তোমরা সবসময় ডান দিকে এখানে রাফ করে দেখাবে, তাহলে সুবিধা হবে তোমাদের। তো আমি মনে করো প্রথমে নিলাম x = 1। x = 1 দিয়ে প্রথমে শুরু করি যে এর মান দেখি শূন্য হয় কিনা। ঠিক আছে, তাহলে x = 1 দিয়ে আমরা শুরু করছি। তো x = 1 আমরা এখন এই পুরো সংখ্যামালায় বসিয়ে দেব। তাহলে কত হবে দেখো, আমরা এখানে লিখছি 1 তার কিউব -3 × 1 + 2। ঠিক আছে, x = 1 এই সংখ্যামালায় আমরা বসিয়ে দিলাম। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে কত হবে দেখা যাক। 1, কেন 1 এর কিউব কত হবে? 1ই হবে। 1 দিয়ে 3 কে গুণ করলে কত হবে? 3 + 2। তাহলে দেখো এখানে +1 আর এখানে +2, তাহলে মোট কত হবে? +3, আর এখানে আছে -3, তাহলে +3 আর -3 তাহলে কত হবে না 0। বেশ, তাহলে আমরা আমরা প্রথমে যেটা বলেছিলাম যে x এর এমন একটা মান খুঁজে বার করতে হবে যার জন্য পুরো সংখ্যামালাটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তো আমরা সেই x এর মানটা কত পেলাম? x = 1 এ এই পুরো সংখ্যামালার মানটা শূন্য হয়ে যায়। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমাদের তার পরবর্তী ধাপে যেতে হবে। তুমি যখনই x এর এরকম মান পেয়ে যাবে তারপর তোমাকে কি করতে হবে? এখানে তুমি কি করবে? এই 1টাকে তুমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবে। তাহলে কত হবে? x - 1 = কত হবে না 0 হবে। কি বললাম? যখন তুমি x এর মানটা পেয়ে যাবে তখন কি করবে? ওই x এর মানটা তুমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবে। যদি এটা প্লাসে পাই সেই জন্য মাইনাস হয়ে গেল, যদি এটা মাইনাসে পেতাম তাহলে এটা কি হতো? প্লাস হয়ে যেত। এবার কি করবে? এরপরে তোমরা যেটা করবে এভাবে দুটো সমান সমান চিহ্ন দেবে।
পরপর দেবে, ঠিক আছে। তারপর কি করবে, এখানে 3খানা ফাঁকা ব্র্যাকেট লিখবে, একটু ডিস্টেন্স দিয়ে লিখবে। দেখো এই ট্রিক্সটা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এটা মনে রাখতে পারলেই তোমাদের এই শূন্য পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ কখনো আর সমস্যা হবে না, ঠিক আছে। তো স্টেপগুলোকে ভালো করে মনে রাখো। আমি প্রথম অঙ্কটাকে এত ডিটেলসে আলোচনা করব, পরের অঙ্ক দুটো কিন্তু আমি খুব তাড়াতাড়ি সলভ করব। তো কি বললাম, তুমি যখনই এই পার্টটা তোমার কমপ্লিট হয়ে যাবে, এই পার্টটা যখন তোমার কমপ্লিট হয়ে গেল, তুমি তারপর কি করবে, এভাবে এখানে একটা সমান সমান চিহ্ন দেবে, তার নিচে একটা সমান সমান চিহ্ন দেবে। এইবার এখানে x কে দেবে, x এর পাওয়ার কত আছে 3, তাহলে তোমাকে 3খানা ফাঁকা ব্র্যাকেট লিখতে হবে। যদি x এর পাওয়ার হতো 4, তাহলে তোমাকে এখানে 4খানা ফাঁকা ব্র্যাকেট লিখতে হতো, ঠিক আছে। আচ্ছা এবার কি করবে, এই ফাঁকা ব্র্যাকেটগুলোর মধ্যে এই যে x-1 ছিল এটাকে লিখে দিতে হবে। প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে তুমি লিখে দাও x-1, 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 ঠিক আছে। দেখো এখানে কোনো সমস্যা নেই, এটুকুনি যে কেউ বুঝতে পারবে। এরপরে যে স্টেপটা আছে সেটা একটুখানি মন দিয়ে তোমরা সবাই দেখো, একটু বোঝার চেষ্টা করবে। এই স্টেপটা একটু ক্যালকুলেশন, একটু চিন্তা ভাবনার স্টেপ, একটু বোঝার ব্যাপার আছে এখানে, ঠিক আছে। তো দেখো, তো প্রথমে এখানে খেয়াল করো, এখানে কত আছে, মূল অঙ্কে কত আছে, x³ আছে। এইবার তুমি এখানে এই x কে কত দিয়ে গুণ করলে x³ তুমি আনতে পারবে বলো? অবশ্যই x², তাই না? তুমি যদি x² দিয়ে যদি x কে গুণ করো তবে কিন্তু এই x³ তুমি এখানে আনতে পারবে, হয়েছে। তা তুমি লিখে দাও এখানে, তার কত হবে, x³ মাইনাস x²। বেশ ভালো কথা, লিখে দিলে এখানে। এইবার তোমাকে খেয়াল করতে হবে যে তোমাকে এইটা এখানে তুমি এখানে যেটা তুমি পেলে সেটা দিয়ে গুণ করার পর তুমি এখানে যা পাবে তোমাকে সেটার সাথে কিন্তু উপরের সংখ্যাটার সাথে তুলনা করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে সমান থাকতে হবে। বেশি বা কম থাকলে কিন্তু হবে না, বা অনেক এক্সট্রা টার্ম চলে আসলেও কিন্তু হবে না। মানে আমি যেটা বলতে চাইলাম যে এই যে x² দিয়ে x কে গুণ করার পর আমরা x³ পেয়ে গেলাম, এখানে x³ তো পেলাম, সেই যে x³ আমার অঙ্কে কিন্তু আছে, কিন্তু তারপরে যে টার্মটা পেলাম মাইনাস x², সে কিন্তু আর আমাদের অঙ্কে কিন্তু নেই। এখানে কি অঙ্কে আছে? নেই। কি টার্ম আছে? x² টার্ম কিন্তু এখানে নেই, আছে কত না 3x। তাহলে এই যে মাইনাস x² টার্মটা এটা কিন্তু বেশি চলে এসছে, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের রিমুভ করতে হবে, এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে মাইনাস x² টার্ম আমাদের চাই না। তাহলে কিভাবে এটা রিমুভ করা যায়, দেখো এখানে মাইনাস x² আছে, তুমি এখানে প্লাস x² করে দাও, তাহলেই দেখো মাইনাস x² আর প্লাস x² এই দুজনে কাটাকাটি হয়ে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এইবার তোমাকে যেটা করতে হবে, খেয়াল করতে হবে, তুমি হাত দিয়ে এভাবে চিপে দেবে, এভাবে মনে মনে বা এভাবে বন্ধ করে রাখো। তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, প্লাস x² দেখতে পাচ্ছ। তাহলে এই প্লাস x² তোমার কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এইটা তো আমি বেশি লিখে ফেললাম, এখন এই টার্মটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য বলো এখানে তোমাকে কত লিখতে হবে, এখানে কিন্তু তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে নতুন যে টার্মটা তুমি পেলে, নতুন তুমি যে টার্মটা এখানে অ্যাড করলে সেটা কিন্তু তোমার এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে বলো এখানে কত আছে, এখানে আছে প্লাস x², তুমি প্রথমে প্লাস চিহ্নটাকে বসাও। আর একটা কথা মনে রাখবে, এখানে যা চিহ্ন থাকবে সেটা তুমি ফার্স্ট এখানে বসিয়ে দেবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এবারে বলো এখানে কত আছে, x² আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে, এটাকে কত দিয়ে গুণ করলে x² আসবে। সবসময় মনে রাখবে এখানে পাওয়ার যা থাকবে তার থেকে 1 কম, মানে এখানে x² আছে, তাহলে তোমাকে শুধু x দিয়ে গুণ করলে কিন্তু দেখো এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, হয়েছে। অর্থাৎ তোমাকে একবার উপরে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর একবার নিচে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্লাস x দিয়ে যদি এই x কে গুণ করো তাহলে কত হবে, প্লাস x² হবে, কোনো সমস্যা নেই। এইবারে এখানে -1 আছে, এই প্লাস x দিয়ে -1 কে গুণ করতে হবে, তাহলে কত হবে, প্লাস আর মাইনাসে মাইনাস, আর x × 1 মানে x, ওকে, বুঝতে পারলাম। এইবার দেখো এখানে কত চলে এসেছে, এখন -x। এবার তুমি দেখো তোমার অঙ্কে কত আছে, এখানে কত -3x আছে, তুমি এইখানে তোমার আসলে কত -x, কিন্তু এখানে তোমার কত আছে -3x, এখানে আছে কত -3x। তাহলে এই দুটো কি সমান আছে? এই দুটো কিন্তু সমান নেই, কম আছে না, এখানে -1x আছে আর এখানে -3x আছে, কিন্তু এই দুটো কিন্তু সমান আছে নেই। তাহলে কিন্তু তোমাকে এই দুটোকে প্রথমে কি করতে হবে, আগে সমান বানাতে হবে। এবার বলো তাহলে কত লাগবে, এখানে যদি আমি -2x দিই তবে দেখো -x আর -2x এই দুটো মিলে কত হবে, -3x, বুঝতে পারলে। অর্থাৎ তোমাকে নতুন এটা দিয়ে গুণ করার পর নতুন যে টার্মটা পেলে তার সাথে তুমি এখানে অ্যাডজাস্টমেন্ট করবে, সমান থাকলে তো ভালো, না থাকলে তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এবার তুমি যেটা অ্যাডজাস্টমেন্ট করলে যে -2x, এটাকে আবার এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এইভাবে এগিয়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে।
তাহলে এবার দেখো আমাকে এখন এই -2টা এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে বলো এখানে -2x আমি লিখলাম, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এই টার্মটা আমরা পাবো? আমি কি বলছিলাম প্রথমে, এখানে চিহ্ন যা আছে লিখে দাও, আর এখানে সংখ্যা যা থাকবে সেটাও তুমি লিখে দাও। এইবার তুমি দেখো এখানে আমি কি বলছিলাম, এখানে যতগুলো x থাকবে তার থেকে একটা কম লিখবে। এখন এখানে তো একটা x আছে, আর কম মানে কি, তাহলে একটাও লিখবো না। তাহলে দেখো -2 আর x গুণ করলে কত হয়? -2x, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস 2 অক্ষে 2। দেখো লাস্টের টার্মটা তোমার অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, +2 আছে, এখানেও +2 আছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? একটু কমপ্লিকেটেড ব্যাপারটা তো, কিন্তু অনেকবার দেখলে, দুই একবার দেখো, মন দিয়ে দেখো জিনিসটাকে, ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো, দেখবে এটা ইজি হয়ে যাবে। হয়েছে? এই জায়গাটাই জাস্ট বোঝার, এই জায়গাটায় তুমি যদি কমপ্লিট করে ফেলতে পারো, বুঝে নিতে পারো, তাহলে এই উৎপাদকের বিশ্লেষণ শূন্য পদ্ধতিতে তোমার আর কখনো সমস্যা হবে না। হয়েছে? উৎপাদকের বিশ্লেষণ নানা ধরনের পদ্ধতি কিন্তু করা যায়, ফর্মুলা দিয়ে করা যায়, অবজারভেশন পদ্ধতিতে করা যায়, আবার শূন্য পদ্ধতিতে করা যায়। হয়েছে? তো দেখো তারপরে স্টেপটা কি, তাহলে আমরা এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম, এই লাইনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপরে স্টেপটা হলো এই যে লাইনটা আছে, দেখো এই লাইন থেকে কিন্তু তোমাকে যে কমন কি কি আছে এর মধ্যে, দেখো সবার মধ্যে কিন্তু যে এই ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটা কমন আছে, x - 1 x - 1 এই বিষয়টা কিন্তু কমন আছে, তো এটাকে তুমি কমন নিয়ে নাও। তাহলে কত হবে? x - 1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, এখানে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে x² প্লাস x - 2। ওকে, এইবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টার্মটা আমরা লিখলাম, এখন যদি এটাকে যদি মিলিটার্ম করা যায় তাহলে তোমাকে মিলিটার্ম করতে হবে, আর যদি মিলিটার্ম করা না যায় তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এখন দেখবো এটাকে মিলিটার্ম করা যায় কিনা। আমরা দেখবো যে এটাকে মিলিটার্ম করা যাচ্ছে, অর্থাৎ আমরা যদি এটাকে অ্যাডজাস্টমেন্ট কি করতে পারি, 2কে ভেঙে আমরা এখানে সব x এর সব কত আছে? 1 আছে, আমরা 1 কিন্তু লিখতে পারবো। কীভাবে লিখছি দেখো, x - 1 থাকুক, এখানে x² লিখবো, আমরা প্লাস লিখবো, x লিখবো, একটা ব্র্যাকেট দেবো, -2 লিখি। তাহলে আমাদের এখানে x এর সহগ কত আছে? 1। 1টাকে আমরা কীভাবে লিখতে পারি? 2 অক্ষে 2 মানে 2 - 1 আমরা লিখতে পারি। তাহলে আমরা কত পাবো? x - 1, এখানে আমরা পেয়ে যাব x² - 2x - x - 2। এবার কমন নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে x - 1, এখান থেকে কমন যাবে x, তাহলে x + 2, এখানে -1 কমন নিলে পড়ে থাকবে x + 2। এবার এখান থেকে x + 2 কমন নিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে x + 2 আর হবে x - 1। তাহলে এটা হলো আমাদের রেজাল্ট, অর্থাৎ এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের এরকম আমরা রেজাল্টটা পাবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো, এবং যদি না বুঝতে পারো তাহলে পরের অঙ্কটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা 2-এর জায়গার অঙ্কটা সলভ করব, 3 জায়গার অঙ্কটা সলভ করব। 3 জায়গার অঙ্কটা কী বলছে লিখে নেই, a³ - 12a - 16। ঠিক আছে, তো এই একই রকমভাবে আমরা চেক করবো। এখন এর এমন একটা মান আমাদের খুঁজে বার করতে হবে যার জন্য এই পুরো সংখ্যামালাটা শূন্য হয়ে যায়। তো আমরা এখানে দেখা যাক, শুরু করি। এখানে প্রথমে a = 1 নিয়ে দেখো হয় কি না। a = 1 সব জায়গায় বসিয়ে দাও, তাহলে কত হবে? 1 তার কিউব -12 × 1 -16, তাহলে কত হচ্ছে বলো? 1 এখানে -12 -16, এটা নট ইকুয়াল টু 0। দেখো এটা কখনো কিন্তু শূন্য হতে পারে না। তাহলে তোমাকে দেখো 1-এ তুমি ফেল হয়ে গেলে, 1 এজগুলো 1-এ তুমি এর মান কোনো পেলে না, তাহলে তোমাকে পরবর্তী মানে যেতে হবে। তুমি যদি এখানে -1 বসাও তাহলে কি হবে? -1 বসালেও কিন্তু এটা হচ্ছে না। তুমি করে দেখতে পারো যে -1 বসালেও কিন্তু এটা শূন্য হবে না। তাহলে আমাদের পরবর্তী নাম্বার যেতে হবে। আমরা 1-এ পেলাম না, এর মান 1-ও শূন্য পেলাম না, এর আমরা -1-এর জন্য শূন্য পেলাম না, তাহলে আমাদের এখন যেতে হবে কত? পরবর্তী নাম্বার। এর মান আমরা এখন 2 দিয়ে শুরু করব, যদি 2 না পাই তাহলে -2 শুরু করব। ঠিক আছে, তো আমরা দেখা যাক এর মানটা আমি এখন নিলাম, এখানে মনে করো 2, তাহলে আবার বসিয়ে দাও, তাহলে কত হবে? এখানে হবে 2 তার কিউব -12 × 2 -16, তাহলে আমরা কত পাবো বলো? আমরা এখানে পাবো 8, এটা পাচ্ছে কত? 8 -24 -16। দেখো এটার মানও কিন্তু শূন্য হচ্ছে না, অর্থাৎ a = 2 নিলেও কিন্তু শূন্য হচ্ছে না। তাহলে আমরা কী করবো? -2 দিয়ে দেখবো। এবার এখানে -2 লিখে দিচ্ছি আমি, তাহলে এখানে সব জায়গায় -2 বসিয়ে দিই, মাইনাস বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে নিচের লাইনটা একটু মুছে দিচ্ছি। এবার দেখো -2 এর কিউব কত হবে? না -8,
মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণ 24, আর এখানে -16। এইবারে দেখো -8 আর -16, তার কত হবে -24, আর এখানে আছে কত +24, ইজিক্যাল কত হয়ে যাচ্ছে 0 হয়ে গেছে। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এর মান -2 কিন্তু 0 হয়ে গেল। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা আগে কিন্তু জানতাম না যে এর কোন মানের জন্য 0 হবে, এটা কিন্তু বোঝার কিন্তু উপায় নেই, তোমাকে কিন্তু পরপর চেক করে দেখতে হবে, ঠিক আছে। আর তুমি যদি আইডিয়া করে নিতে পারো, মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারো, তাহলে তো খুবই ভালো, তাহলে খুবই তাড়াতাড়ি তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে। তাহলে আমরা a = -2 এর জন্য পুরোটা 0 পেলাম। তো পরবর্তী নিয়ম কি ছিল, পরবর্তী স্টেপ কি ছিল, যে এখানে এই -2টাকে বেশি নিয়ে আসবো, তাহলে কত হবে না a + 2 = 0, আমরা এটা লিখতে পারবো। তার পরবর্তী স্টেপ কি ছিল, এখানে আমাদের দুবার সমান সমান চিহ্ন লিখতে হবে একটু গ্যাপে, আর 3খানা ফাঁকা ব্র্যাকেট দেবো, তাই না। তার এবারে কি লিখবো, এই ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, এই যে a + 2টাকে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে, a + 2 a + 2 a + 2, ওকে। তারপর কি নিয়ম, তারপর আমাদের এখানে কি আছে, a কিউব আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এই a কিউবটা আমরা আনতে পারবো, a স্কয়ার, তাই না। তাহলে a স্কয়ারে সবাইকে গুণ করে দাও, এটা সবাইকে গুণ করে দাও, তাহলে কত হবে না a কিউব + 2a স্কয়ার। এবার আমরা কি বলছিলাম, আমরা এবার নতুন যে টার্মটা পেলাম, দেখো প্রথম একটা টার্মের সাথে মিলে গেল, এবার নতুন যে টার্মটা পেলাম দেখতে হবে সেই টার্মটা আমাদের এখানে আছে কিনা। এই যে +2a স্কয়ার তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আছে, নেই, তাহলে কি করতে হবে, এটা আমাদের বেশি লেখা হয়ে গেছে, তাহলে এটাকে আমাকে এখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, এখানে +2a স্কয়ার দিয়ে এসছে, তাহলে আমরা এখানে কি লিখবো -2a স্কয়ার করে দেবো, তাহলেই দেখো এই দুটো টার্ম কেটে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবার তুমি নতুনভাবে যে টার্মটা যেটাকে অ্যাডজাস্টমেন্ট করলে সেই টার্মটা কিন্তু এই যে নতুন -2a স্কয়ারটা লিখলে সেটা কিন্তু এর সাথে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে, ঠিক আছে, এর সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করাতে হবে। তাহলে কিভাবে করবে বলো, এখানে চিহ্ন কি আছে মাইনাস বসিয়ে দাও, সংখ্যা কি আছে সেটাও বসিয়ে দাও, আর এখানে এখন দেখো কত আছে a স্কয়ার আছে, তাহলে এখানে যে কটা a স্কয়ার তার থেকে একটা কম লেখো, অর্থাৎ এখানে একটা শুধু a লিখে দাও। দেখো -2a দিয়ে যদি তুমি এটাকে গুণ করো, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, তাই না। এখন এই -2a দিয়ে তুমি এই 2কে গুণ করে দাও, তাহলে কত হবে -4a, -4a, কারণ প্লাস আর মাইনাসে মাইনাস আর 4a, ওকে। এখন এই যে নতুন যে তুমি আবার টার্মটা পেলে -4a, তুমি সেটা কিন্তু উপরের লাইনের সাথে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে। দেখো এখানে কত, এখানে a টার্ম আছে, এখানেও a আছে, তাহলে এখানে -4খানা a আছে, কিন্তু আমার অঙ্কে আছে -12টা a, ওকে। তাহলে কম আছে এখানে, এখন তাহলে সমান নেই, তো আমাকে সমান বানাতে হবে। কিন্তু এখন এর সাথে এটা সমান করার জন্য কিন্তু আমাকে আরো -8খানা a দরকার, তাই না। -4a আর -8a এই দুটো মিলে কিন্তু হবে আমাদের -12a, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, কিন্তু এই যে নতুন যে টার্মটা আসলো তাকে তো আবার এর সাথে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত আছে বলো, চিহ্ন কি আছে মাইনাস, সংখ্যা কি আছে 8, এখানে a আছে, তার থেকে একটা কম a এখানে লিখতে হবে, কিন্তু এখানে তো একটাই আছে, এর থেকে কম মানে কি একটাও আমরা লিখবো না, তাহলে শুধু -8 লিখতে হবে। দেখো শুধু -8 দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে পেয়ে যাচ্ছে কত -8a, তাহলে এটার সাথে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আর কত হবে -8 দিয়ে এই +2কে তোমাকে গুণ করতে হবে, তাহলে কত হবে বলো -16। দেখো লাস্টটার সাথে কিন্তু এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। বেশ, এই ছিল আমাদের সেকেন্ড লাইন। তারপরে কি কাজ, তারপরে আমাদের কমন নিতে হবে, তারপরে কাজটা তো খুবই ইজি, শুধুমাত্র প্রথম এই সেকেন্ড লাইনটা আনাটা একটু হয়তো ক্যালকুলেশন অনেকের মাথায় একবারে ঢুকবে না, দুবারে ঢুকবে না, কিন্তু আশা করা যায় তুমি কয়েকবার 3-4বার দেখলে তোমার এটা কিন্তু মাথার মধ্যে পুরো সেট আপ হয়ে যাবে, তুমি আর কখনো ভুলবে না। তাই ভিডিওটাকে দরকার হলে বারবার একটু দেখো, ঠিক আছে, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে দেখো কিন্তু, ওকে। তো এবার এখানে কমন যাবে কত, a + 2 কমন নাও, কি পড়ে থাকবে এখানে পড়ে থাকবে a স্কয়ার -2a, এখান থেকে -2a, এখানে পড়ে থাকবে -8। এখন তুমি দেখো এটাকে মিডল টার্ম করা যাবে কিনা, 8কে ভেঙে তোমাকে 2 আনতে হবে, করা যাবে কি, যাবে, 4 2 8, 4 -2 করলে 2 পাচ্ছি, আমরা করে দেখি তাহলে কি হবে, a + 2, এখানে লিখবো আমরা a স্কয়ার, তুমি লেখো এখানে একটা, এখানে মাইনাস চিহ্নটা বসাবে, এখানে শুধু a লিখবে, এইখানে একটা ফাঁকা ব্র্যাকেট লিখে দাও, আর এখানে -8 থাকুক,
ওকে, এবার এটাকে ভেঙে 4কে 4 × 2 করলে 8 হচ্ছে, তাহলে এখানে লেখো তুমি 4 - 2, তাহলে দেখো তুমি কিন্তু এখানে 2 পেয়ে যাচ্ছে তো, ব্যাস। এবার কি করবে, a + 2 এখান থেকে a² - 4a মাইনাসে মাইনাসে প্লাস, দেখো -a আর -2, তাহলে কত হবে +2a - 8, তারপর কত হবে a + 2, এখান থেকে তুমি কমন নাও, আবার a কমন নাও, তাহলে a - 4, এখান থেকে কমন নাও +2, তাহলে a - 4 থাকছে। তুমি আবার কমন নিলে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে a + 2, আর এখান থেকে তোমার কমন আছে কত a - 4, আর এখানে পড়ে আছে কত a + 2, বেশ হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। তাহলে a³ - 12a - 16, এই সংখ্যামালাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করলে আমরা এই রেজাল্টটা পাবো। হয়েছে? তোমরা অঙ্কগুলোকে মন দিয়ে দেখো, ঠিক আছে? তারপরে ভিডিওটাকে পজ করে দেখো, এবং কোনো জায়গায় যদি কিছু অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্ট করে সেই জিনিসটাকে জানাও। ওকে, এবার আমরা তোমাদের বইয়ের 7 দাগের অঙ্কটাকে সলভ করব। তো 7 দাগের অঙ্কটা কি আছে না, x³ - 9x² + 23x - 15। এটাকে ওই একই রকমভাবে আমরা সলভ করব, সেম নিয়ম। তোমাকে x এর একটা ভ্যালু খুঁজে বার করতে হবে, যার জন্য পুরো সংখ্যামালাটা শূন্য হয়ে যায়। তো x এর ভ্যালু আমরা কী নিতে পারি, এখানে নাও x = 1 দিয়ে শুরু করো, সব সময় তো x = 1 দিয়ে শুরু করবে, তারপরে না হলে -1 দিয়ে, তারপরে না হলে +2 দিয়ে, তারপরে না হলে -2 দিয়ে, এভাবে কিন্তু শুরু করতে যাবে। আশা করি এই 4টের মধ্যে তোমরা তোমাদের বইতে যা অঙ্ক আছে তোমরা পেয়ে যাবে। ওকে, তো 1টা আমরা বসিয়ে দিই এখানে, তাহলে কত হবে 1 বসালে হবে 1 তার কিউব -9 × 1 তার স্কোয়ার প্লাস 23 × 1 - 15। এটা ক্যালকুলেশন করো, দেখো শূন্য হয় কি না, তাহলে 1 এর কিউব 1ই হবে, 1 এর স্কোয়ার 1 - 9, এখানে +23, 1 দিয়ে এটাকে গুণ করে দাও, এটা কোনো -15। এবারে দেখো +1 আর +23 মানে 24 + 24, আর +9 আর -9 আর -15 মানে -24, তাহলে 0 হয়ে গেল। বাহ, আমরা এখানে কিন্তু x এর মান প্রথমে কিন্তু 0 পেয়ে গেলাম, তাই না? তাহলে ব্যাস আমাদের কাজ শেষ এখানে। তারপর কাজ কি হবে, এই 1টাকে পাশে নিয়ে আসবো এখানে, তাহলে x - 1 = আমরা 0 লিখব, ঠিক আছে? এটা হলো আমাদের দ্বিতীয় স্টেপ। তারপর স্টেপটা কি, এখানে আবার আমাদের দুবার সমান সমান লিখতে হবে। এবার এখানে x এর পাওয়ার 3 আছে বলে আমরা 3খানা ব্র্যাকেটে লিখবো, 3খানা ব্র্যাকেট লিখবো ফাঁকা ফাঁকা। ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, এই টার্মটাকে লিখতে হবে x - 1 এর জন্য, x - 1 এখানে লিখবো, x - 1 লিখবো, এখানেও আমরা x - 1ই লিখবো, ঠিক আছে? এবার কি করব বলো, এখানে কি আছে x³ আছে, তাহলে এখানে কত লিখতে হবে x² লিখতে হবে, তাহলে গুণ করলে কত হবে না x³ - x²। এইবারে দেখো এইখানে কিন্তু -x² এসেছে, আগের অঙ্কগুলো তো কিন্তু x² এসেছিল, কিন্তু সেটা করে আমাদের মূল অঙ্কে কিন্তু x² টার্ম ছিল না, সেই জন্য আমরা ওটাকে প্লাস বা মাইনাস করে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছিলাম। কিন্তু এখানে দেখো x² একটা x² আছে, কিন্তু আমাদের মূল অঙ্কে কিন্তু কত আছে 9x², এই টার্মটা কিন্তু আছে, মানে এখানে কিন্তু x² টার্মটা আছে। এখানেও আমাদের যেমন গুণ করার পর x² টার্মটা পেলাম, আমাদের মূল যে অঙ্ক সেখানে কিন্তু x² টার্মটা আছে, সেখানে কিন্তু আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে দেখতে হবে এখানে কতগুলো আছে, এখানে আছে -9x², মানে এখানে -9খানা x² আছে, আর আমাদের এখানে কতগুলো এসছে একটা -x² এসছে, তাহলে এই দুটো কি সমান সমান নেই, সেজন্য আমাদের কি করতে হবে এখন সমান আনতে হবে। তাহলে কতগুলো লাগবে, আরো -8খানা কিন্তু x² লাগবে, অর্থাৎ তোমাকে এখানে -8x² লিখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু ওভার +8x² লিখে দিও না, মানে +x² লিখে দিও না, তাহলে কিন্তু x² টার্মটাই আর থাকবে না, সেটা কিন্তু হবে না, কারণ এখানে আমাদের কিন্তু এবার x² টার্মটা আছে, এটা কিন্তু খেয়াল করবে ভালো করে, সেই জন্য আমাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হলো, ঠিক আছে?
তাহলে কত হলো, এই যে নতুন যে এখন এটা আমরা পেলাম কত না -8x², এই যে নতুন টার্মটা পেলাম সেটাকে আবার এর সাথে লিখে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বলো এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এখানে কত লিখতে হবে, কি নিয়ম ছিল, এখানে চিহ্ন যা আসবে সেটা বসাবে, সংখ্যা যা আসবে সেটাও বসাবে। এখানে কটা এক্স আছে, দুটো, তাহলে এখানে তার থেকে একটা কম লিখে দাও, একটা এক্স লিখে দাও। দেখো এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, এই ট্রিক্সটা মনে রাখবে। তাহলে কত হবে, দেখো এই পার্টটা তো এর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, এখন এই -8x দিয়ে এই -1কে গুণ করো, তাহলে হবে -8x। এবার তোমাকে আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আমার কত আছে এখানে +8x, আমার মূল অঙ্ক কত আছে না +23x, দুটো সমান নেই, সমান বানাতে হবে, খুবই সিম্পল। তাহলে সমান বানাতে গেলে কত লাগবে, আমাদের এখানে আরও 15টা +x লাগবে। তখন চিহ্নটা কিন্তু খেয়াল করবে, কত আছে প্লাস আছে, আমার এখানে +8x আছে, সেজন্য আমাদের এখানে আরও +15খানা x দরকার ছিল, ঠিক আছে। তার মানে এই দুটোর সাথে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এবারে নতুন যে তুমি 15x লিখলে সেটাকে এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে নিয়ম কি ছিল, চিহ্ন কি আছে এখানে প্লাস, সংখ্যা কি আছে 15 বসিয়ে দাও, এখানে x আছে, তাহলে এখানে আর x লেখার দরকার নেই। দেখো +15 দিয়ে যদি তুমি +x কে গুণ করো তাহলে +15x তুমি পেয়ে যাচ্ছ অটোমেটিক। আর কি হবে, এই +15 দিয়ে তুমি -1 কে গুণ করো, তাহলে প্লাস মাইনাস কি হবে মাইনাস, আর 15 কে হবে 15। দেখো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তারপরে স্টেপ কি হবে, খুবই সিম্পল, কমন নাও, x-1 কমন নাও এখান থেকে, তাহলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে x² - 8x + 15। এটাকেও মিডল টার্ম করা যাবে, তাহলে মিডল টার্ম করে ফেলো, তোমরা মিডল টার্ম করতে জানো, না জানলে আরেকবার শিখে নাও। তা কি করবে, x² এখানে লিখবে, মাইনাস চিহ্ন দেবে, x লিখবে, একটা ফাঁকা ব্র্যাকেট লেখো, +15 লিখে দাও, ফাঁকা ব্র্যাকেট। এখানে মনে রাখবে এই যে মিডল টার্মের বেলায় x এর সহগটা মানে x এর সহগটা কিন্তু লিখবে না, শুধুমাত্র ভেরিয়েবল এখানে লিখবে, চিহ্ন সময় ভেরিয়েবল লিখে দেবে, আর সহগটা না লিখে তাতে ফাঁকা ব্র্যাকেট লেখো। এবার 15কে ভেঙে দাও, 15কে তোমরা উৎপাদক করে দাও, তাহলে কত হবে, 15 কোন উৎপাদক দুটো নিতে হবে, 3 আর 5, কারণ 3 আর 5কে অ্যাড করলে আমরা কত পাবো, 8 পাবো, তাই না। তাহলে তোমরা লিখবো কত, 5 + 3, তাহলে আমরা কত পাচ্ছি, 8 পাচ্ছি। এখানে বুঝতে পারলে আশা করি সবাই, কারণ 15কে ভাঙা দেয় কত, 3 × 5 = 15, 5 আর 3 যোগ করলে আমরা 8 পাচ্ছি। বেশ, তারপরে কাজ কি, x-1, তারপরেরটা হলো x² - 5x, এই যে -x সবাই এই ব্র্যাকেটকে গুণ করে দাও, তাহলে -5x, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে -3x + 15, লাস্টেরটা লিখে দিলাম। তারপর কি, প্রথমটা যেমন আছে আমরা লিখে দিচ্ছি, এখানে কমন নাও, x কমন নাও, তাহলে পড়তে হবে কত, x - 5, এখান থেকে তুমি কমন নাও -3, তাহলে পড়তে হবে কত, x - 5, তারপর কত হবে, এখানে আছে x - 1, এখান থেকে তুমি কমন নাও x - 5, আর এখানে পড়তে হবে কত, x - 3। ব্যাস, আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, এই সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ হলো এটা, আমরা 3খানা ফ্যাক্টর পেলাম, হয়েছে। তাহলে এই পর্যন্তই আজকে আমি তোমাদের করাবো। এই 3টে অঙ্ককে তুমি যদি ভালো করে বুঝতে পারো, তোমরা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের 8.1 এই অনুশীলনীর তোমাদের বাকি অঙ্কগুলো তোমরা সব সলভ করতে পারবে। তোমরা বাড়িতে এই ভিডিওটাকে বারবার করে দেখো এবং দেখার পরে নিজেরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো। যদি কোনো অঙ্ক অসুবিধা হয়, তোমরা যদি বুঝতে না পারো, এবং না পারলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তার ভিডিওগুলো পরবর্তীকালে নিয়ে আসবো, এবং তার নিয়েও আমি একটা দরকার ভিডিও বানাবো, হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং সবার কাছে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমার সাথে থাকতে বলবো, এবং ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।